যুদ্ধ, নিষেধাজ্ঞা আর রাজনৈতিক চাপ সব বাধা পেরিয়েই বিশ্বকাপের ময়দানে ইরান ভিসা জটিলতা সহ নানা ইস্যুতে মাঠের লড়াই যেন পরিণত হয়েছে আত্মমর্যাদার লড়াইয়ে। প্রতিকূলতার মুখে তাদের দৃঢ় অবস্থান এর মধ্যেই টুর্নামেন্টের অন্যতম অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। তাদের এই সাফল্য উচ্ছ্বসিত ইরানের সমর্থকরাও। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত আর রাজনৈতিক বিতর্কের মাঝেও বিশ্বকাপের মঞ্চে হার না মানা এক দেশ ইরান। মাঠে শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিয়ে তেমনই চমক দেখিয়েছে দলটি। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগেই নানা প্রতিকূলতার মুখে পড়ে ইরান। যুদ্ধ পরিস্থিতির কারণে ব্যাহত হয় প্রস্তুতি, বাতিল হয় প্রীতি ম্যাচ, ভিসা জটিলতার শিকার হন খেলোয়াড় ও কর্মকর্তারা। এমন বাস্তবতায় বিশ্বকাপে অংশ নেওয়াটাই বড় চ্যালেঞ্জ বলে স্বীকার করেছেন কোচ আমির খালেনই। ফলে মাঠের লড়াই যেন পরিণত হয় আত্মমর্যাদার লড়াইয়ে। দেশের পতাকা হাতে দলকে উচ্ছ্বসিত সমর্থন জানিয়েছে ইরানিরা। দলটি হৃদয় নিয়ে খেলছে। টুর্নামেন্টের আগে দেশে ও বিদেশে যে সীমাবদ্ধতা, প্রতিকূলতা এবং চাপের সম্মুখীন হতে হয়েছে তা সত্ত্বেও খেলোয়াড়দের হৃদয়ই তাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের যে সীমাবদ্ধতাগুলো ছিল, বিশেষ করে যুক্তরাষ্ট্রে কোনো বেস ক্যাম্প করতে না পারা এবং প্রতিটি ম্যাচের জন্য দীর্ঘ বিমান যাত্রার কথা বিবেচনা করলে আমি মনে করি খেলাটি এখন পর্যন্ত ভালোই চলেছে। খেলায় ইরানের রক্ষণভাগ ছিল রীতিমতো দুর্ভেদ্য। বিশেষ করে গোলরক্ষকের দক্ষতায় বারবার ব্যর্থ হয় বেলজিয়ামের আক্রমণ। আমার মনে হয় এটা বেশ ভালো একটা খেলা ছিল। লোকজন আমাদের উপর বিশ্বাস রাখেনি। তারা ভেবেছিল আমরা 5-0 বা 6-0 গোলে হেরে যাব, কিন্তু আমার মনে হয় আমরা দারুণ খেলেছি। আমার কাছে খেলাটা দারুণ লেগেছে। সত্যি বলতে আমি ভেবেছিলাম দুই দলই গোল করবে। ইরানের গোলরক্ষক অসাধারণ খেলেছে। নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে মাঠে টিকে থাকার এই গল্প বিশ্বকাপের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন ইরানিরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।